দুরূদ পাঠ আমরা কেন করব? এক নম্বর, আমরা দুরূদ পাঠ করব বেশি বেশি, এটা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের প্রতি, নবীর প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করতে থাকো, পাঠ করতে থাকো। আল্লাহ পাক সাল্লু আলাইহি, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের অর্ডার। এই জন্য আমরা দুরূদ পড়ব, যে দুরূদ পড়া আল্লাহ পাকের আদেশ। মূল হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে মুমিনগণ, তোমরা রাসূলের প্রতি দুরূদ পড়ো। এটা হচ্ছে এখানে মূল আদেশ। এইটার গুরুত্ব বোঝানোর জন্য আগের শব্দ নিয়ে এসেছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই ভূমিকাটা নিয়ে আসছে পরের যে আদেশ, আদেশের গুরুত্ব বোঝানোর জন্য। দুরূদ এটা কত গুরুত্বপূর্ণ জানোনি? বলছে আল্লাহ এবং ফেরেশতাগণ রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করে। তো প্রত্যেকের দুরূদের পদ্ধতি ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করার অর্থ হচ্ছে আল্লাহ পাক রাসূলের প্রতি রহমত নাযিল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর মধ্যে এই আয়াতের তাফসীরে লিখেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন, এই অর্থ হচ্ছে আল্লাহ পাক রাসূলের প্রশংসা ফেরেশতাদের সামনে করেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে রাসূলের সানা সিফাত প্রশংসা গান, এটা হচ্ছে আয়াতের উদ্দেশ্য। অন্যান্য মুফাসসিরিনে কালাম, মুহাদ্দিসিনদের মতে যে আল্লাহ পাকের দুরূদ প্রেরণের অর্থ হচ্ছে আল্লাহ পাক রাসূলের প্রতি রহমত নাযিল করেন। আর ফেরেশতাদের দুরূদ পাঠে বা দুরূদ প্রেরণের উদ্দেশ্য হচ্ছে ফেরেশতারা রাসূলের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এটা হচ্ছে আল্লাহ এবং ফেরেশতাদের দুরূদের উদ্দেশ্য। আর আমাদের দুরূদ তাদের দুরূদের চেয়ে ভিন্ন। আমাদের দুরূদ হচ্ছে আল্লাহ রাসূলের জন্য দোয়া করা। তো আল্লাহ রাসূলের জন্য দোয়া করা দুরূদের মূল অর্থ। সালাত মূল অর্থ হচ্ছে দোয়া। আর অনেকগুলো অর্থ আছে। কোরআন আল্লাহ বলেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনি তাদের জন্য দোয়া করেন, আপনার দোয়া তাদের অন্তরে প্রশান্তি দান করে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। তো সালাত মানে দোয়া। তো আমাদের সালাত, আমাদের দুরূদ এবং সালামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূলের জন্য দোয়া করা। আল্লাহ রাসূলের জন্য যদি দোয়া করি তাহলে আল্লাহ রাসূলের মাকাম বাড়বে না, বরং আমার মাকাম বাড়বে। দেয়ালের মধ্যে একটা ফুটবল নিক্ষেপ করলে ওই ফুটবলটা দেয়াল ফুটো করে চলে যায় না, বরং দেয়াল থেকে এটা আঘাত করে আবার নিজের দিকে ফিরে আসে। আল্লাহ রাসূলের উপর যে ব্যক্তি দুরূদ পাঠ করে ওই দুরূদটা রওজা থেকে আবার বরকত নিয়ে ওই ব্যক্তির থেকে ফিরে আসে। তো দুরূদ পাঠ করলে ব্যক্তির লাভ। তো এক নম্বর দুরূদ কেন পাঠ করবো? দুরূদ এটা আল্লাহ পাকের ওয়াদ, এটা অর্ডার, আল্লাহ পাকের আদেশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুই নম্বর দুরূদ কেন পাঠ করবো? দুরূদ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। আমরা আগে বলেছি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হক আছে বান্দাদের উপরে, উম্মতের উপরে। তার মধ্যে অন্যতম হক হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করা, বেশি বেশি দুরূদ পাঠ করা। তো যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি বেশি দুরূদ পাঠ করে সে আল্লাহ রাসূলের হক আদায় করে। আর যে দুরূদ আদায়ে গাফলতি করে, দুরূদ পড়ে না, পাঠ করে না, সে যেন আল্লাহ রাসূলের হক আদায় করে না। আল্লাহ রাসূল তো তার হকটা আদায় করে দিয়েছেন, মানুষের হক আদায় করে দিয়েছেন, কিন্তু যে মানুষ দুরূদ থেকে গাফেল সে কেমন যেন আল্লাহ রাসূলের হক থেকে গাফেল হয়ে আছে। এই হচ্ছে দুরূদের মানে দুই নম্বর উদ্দেশ্য। দুরূদের তিন নম্বর উদ্দেশ্য মানে কেন দুরূদ পাঠ করব? তো দুরূদ তিন নম্বর, দুরূদ পাঠের মধ্যে আল্লাহ পাকের স্মরণ হয়, আল্লাহ পাকের জিকির হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুরুতে আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। আর এটাও কোরআনে অর্ডার যে আল্লাহ পাকের জিকির করো। আর আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ আমার জন্য জিকির করেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি।
তো দুরূদ কেন করব, কেন পাঠ করব? বলছে দুরূদ এতে আল্লাহ পাকের স্মরণ হয়। দুরূদ পাঠ করলে আমার কি ফায়দা, আমার লাভ কি? বলছে দুরূদ পাঠ করলে 1 নম্বর লাভ হচ্ছে দুরূদের মাধ্যমে ব্যক্তি যে রহমত প্রাপ্ত হয়, মাগফিরাত প্রাপ্ত হয় এবং ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন। একবার দুরূদ পাঠ করেছে তো আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ পাকের নিয়ম হচ্ছে বান্দা যদি একটা ভালো কাজ করে, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি একটা সওয়াবের কাজ করে, একটা ভালো কাজ করে, আল্লাহ পাক তার 10 গুণ তাকে ফিরিয়ে দেন। এই কারণে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার উপরে 10 বার 10টা রহমত নাজিল করেন। অন্য হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার 10টা গুনাহ ক্ষমা করে দেন। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার মর্যাদা 10 স্তরে উন্নীত করে দেন। তো দুরূদ পাঠের 1 নম্বর ফায়দা হচ্ছে দুরূদ ব্যক্তির গুনাহ ক্ষমা হয়ে যায়, ব্যক্তির মর্যাদা বাড়ে, ব্যক্তির উপরে রহমত নাজিল হয়। এটা হচ্ছে দুরূদের 1 নম্বর ফজিলত, 1 নম্বর ফায়দা, যে আমি একবার দুরূদ পাঠ করব তো আমার উপরে 10 বার রহমত আসবে, 10টা গুনাহ ক্ষমা হয়ে যাবে, আমার মর্যাদা আল্লাহর কাছে 10 গুণ বেড়ে যাবে। 2 নম্বর, দুরূদ পাঠ করলে কি হয়? আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যত বেশি দুরূদ পাঠ করে ওই ব্যক্তি আমার জান্নাতে কিয়ামতের দিন আমার তত বেশি নিকটবর্তী থাকবে। দুনিয়ার সব মানুষ তো চায় যে কিয়ামতের দিন সে আল্লাহ রাসূলের কাছাকাছি থাকবে, কিন্তু দুরূদ পাঠ করতে রাজি না। আল্লাহ রাসূল বলেন, আমার কাছাকাছি থাকতে হলে দুরূদ পড়তে হবে। সুনান তিরমিজির হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন কঠিন দিবসে ওই ব্যক্তিরা আমার সবচেয়ে কাছাকাছি নিকটবর্তী থাকবে, যে ব্যক্তিরা আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে আমার বেশি কাছে থাকবে, আমার নিকটবর্তী থাকবে। তো যে ব্যক্তি আল্লাহ রাসূলের প্রতি যত বেশি দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন সে আল্লাহ রাসূলের তত নিকটবর্তী থাকবে। 3 নাম্বার, দুরূদ পাঠ করলে কি হয়? 3 নাম্বার, দুরূদ পাঠের মাধ্যমে রাসূলের শাফাআত লাভ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি, যে ব্যক্তি সকালবেলায় 10 বার আমার প্রতি দুরূদ পাঠ করে, হিনা তুসবিহু আশরান ওয়া হিনা তুমসিহু আশরান, যে ব্যক্তি সকালে 10 বার বিকেলে 10 বার আমার উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, হাল্লাত লাহু শাফাআতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার উপরে সুপারিশ, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর, যে দুরূদ পাঠের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়া যাবে। রাসূলের শাফাআত এটা আমাদের সকলের জরুরি। রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তো রাসূলের শাফাআত পাওয়ার মাধ্যম হচ্ছে দুরূদ। যে যত বেশি দুরূদ পড়বে সে রাসূলের তত বেশি নিকটে, সে তত বেশি শাফাআত পাবে। এরপরে 4 নাম্বার, দুরূদ পাঠ করলে কি হয়? বলছে দুরূদ পাঠের মাধ্যমে ব্যক্তির দুনিয়াবি যত বিপদ আপদ আছে সব বিপদ আপদ দূর হয়ে যায়। রাসূল এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আপনার জন্য কত বেশি দুরূদ পাঠ করব, কতটুকু দুরূদ পাঠ করব, যে অর্ধেক, যে আমি দোয়ার মধ্যে কতটুকু দুরূদ পাঠ করব, অর্ধেক না তার চেয়ে কম? আল্লাহ রাসূল বলেন, তুমি যতটুকু তোমার বিপদ আপদ দূর করতে চাও অতটুকু দুরূদ পাঠ করতে থাকো।
আর তোমার দুরূদ তোমার সকল বিপদ আপদ কাটানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য বিপদ আপদে বেশি দুরূদ পড়া, ওলামায়ে কেরাম বলেন যেই কোনো বিপদ, যে কোনো পেরেশানি, যে কোনো ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হলে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে, আল্লাহ পাকের দুরূদের উসিলায় তার বিপদ আপদ দূর করে দিবেন, সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এই দুরূদের মাধ্যমে। দুরূদের 5 নম্বর ফায়দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদের মাধ্যমে ব্যক্তির দোয়া কবুল হয়। আমরা সবাই দোয়া করি, কিন্তু যে দোয়ার মধ্যে আল্লাহ রাসূলের দুরূদ থাকে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যে দোয়াটা দুরূদ সম্বলিত, যে দোয়ার আগে পরে দুরূদ পড়া হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, মুআজাম আত-তাবারানির মধ্যে হাদিস আসছে, সহিহ সনদে হাদিস। عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء محجوب, যে সকল দোয়াগুলো আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত এগুলো আটকে থাকে, বন্ধ থাকে। হাত্তা তুসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের উপর দরুদ না পড়ো, ততক্ষণ পর্যন্ত তোমার সব দোয়াগুলো আটকে থাকে। যখন তুমি দরুদ পাঠ করো, তখন দোয়াগুলো আল্লাহর কাছে চলে যায়। সুনান তিরমিজির মধ্যে হাদিস আসছে, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসউদু মিনহা শাইউন, যে সকল দোয়াগুলো বান্দা যত দোয়া করে, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি, তার দোয়াগুলো আসমান এবং জমিনের মাঝে আটকে থাকে, ঝুলে থাকে। হাত্তা লা ইয়াসআদু মিনহা শাইউন, তার কোন দোয়া উপরের দিকে উঠে না, আল্লাহর কাছে যায় না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ না পাঠ করো। যখন তুমি দুরূদ পাঠ করো, তখন তোমার দোয়াগুলো আল্লাহর কাছে চলে যায়। আর যখন দুরূদ পাঠ করো না, তুমি সারাদিন দোয়া করছো, কিন্তু তোমার দোয়াগুলো আসমান জমিনের মাঝে ঝুলে থাকে। দুরূদ পাঠের মাধ্যমে দোয়াগুলো আল্লাহর কাছে চলে যায়, কবুল হয়ে যায়। আর যদি দুরূদ পাঠ না করা হয়, এমনিতে দোয়া করছে, তাহলে দোয়াটা আসমান এবং জমিনের মধ্যে ঝুলন্ত থাকে, বন্ধ থাকে, আটকে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাঈ শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিস নাম্বার 2620। রাসূল করিম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লাম। আল্লাহ রাসূল বসে আছেন, আবু বকর ওমর বসে আছে। আমি মসজিদের একপাশে গিয়ে দোয়া করতে শুরু করলাম। দোয়ার শুরুতে আমি আল্লাহর প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আমি রাসূলের প্রতি দুরূদ পড়লাম, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। এইভাবে দোয়া করার পরে আমি নিজের জন্য আল্লাহর কাছে চাইতে শুরু করলাম। আমার এই দোয়া শব্দ যখন আল্লাহ রাসূলের কানে গিয়েছে, আল্লাহ রাসূল আমাকে বললেন, সামতুহু, হে ইবনে মাসউদ, তুমি তোমার দোয়ার শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করেছো, রাসূলের প্রতি দুরূদ পড়েছো, সুতরাং সামতুহু, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, তোমাকে দিয়ে দেওয়া হবে। তুমি আল্লাহর কাছে চাইতে থাকো, তুমি যা চাইবা আল্লাহ পাক তোমাকে তা দিয়ে দিবেন। তো দুরূদের মাধ্যমে যে দোয়া শুরু করা হয়, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেন, যা চান আল্লাহ তাই দিয়ে দেন। তো দোয়ার অন্যতম 6 নম্বর ফায়দা হচ্ছে যে দুরূদের মাধ্যমে আমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর যদি আমরা দুরূদ না পড়ি, তাহলে আমাদের দোয়াগুলো আল্লাহ এই আসমানের জমিনে আমাদের ঝুলন্ত থেকে যায়, আটকে যায়। এই জন্য আমরা দোয়ার শুরুতে শেষে রাসূলের প্রতি দুরূদ পাঠ করব। আমরা দোয়া পড়ে আল্লাহুম্মা আমিন এটা বলে শুরু করি, এটা দোয়ার পদ্ধতি না। দোয়ার পদ্ধতি হচ্ছে শুরুতে আল্লাহ পাকের প্রশংসা করা, এরপরে রাসূলের প্রতি দুরূদ পড়া, এরপর নিজের হাজতের কথা আল্লাহর কাছে বলা। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে এটাই শিখিয়েছেন, শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, 3 আয়াতে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে। এরপরে আমি যে আল্লাহ পাকের গোলাম, এটার পরিচয় দিচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা আল্লাহ পাক পরিচয় দিয়েছে, আল্লাহ আমি তোমার গোলাম। এরপরে চাওয়া শুরু হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো দোয়ার পদ্ধতি কি হবে, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন যে শুরুতে আল্লাহর প্রশংসা,
এরপরে তুমি নিজের জন্য চাও। তো আল্লাহর প্রশংসা এটা কোরআনের মাধ্যমে বোঝা যাচ্ছে, হাদিসের মাধ্যমে আসছে। আল্লাহর প্রশংসার পরে তুমি নবীর প্রতি দুরূদ পড়ো, এরপরে তুমি নিজের জন্য চাও, তাহলে তোমার চাওয়াটাকে কবুল করা। তো দোয়ার মাধ্যমে আমার সকল দুরূদের মাধ্যমে আমার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। দুরূদের 7 নম্বর ফজিলত, যে বান্দা যেই জায়গায় পুরা উম্মতে মুসলিমা যেখানেই দুরূদ পড়ে, দুরূদগুলো আল্লাহ রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়, তার বাবার নাম সহ, তার নিজের নাম এবং বাবার নাম সহ, নিজের নাম বাবার নাম সহ। সুনানে নাসাই ইবনে মাজাতে হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغني من أمتي السلام। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক দুনিয়াতে ফেরেশতাদের একটা দল নিয়োজিত করে রেখেছেন, যারা দুনিয়ার মধ্যে বিচরণ করতে থাকে, খুঁজতে থাকে যে কোন উম্মত, কোন বান্দা কোন জায়গায় দুরূদ পাঠ করলো। দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে সেই দুরূদটাকে নিয়ে আল্লাহ রাসূলের রওজার মধ্যে পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাসূলের রওজায় দুরূদটাকে নিয়ে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা, হে আল্লাহ রাসূল, অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছে। তো আল্লাহ পাক দুনিয়াতে একটা স্পেশাল ফোর্স রেখেছেন ফেরেশতাদের, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র দুনিয়াতে দুরূদ সংগ্রহ করা। যে দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, শুধুমাত্র কে কোথায় দুরূদ পাঠ করতেছে, দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে দুরূদটাকে মদিনায় নিয়ে তার বাবার নাম সহ, যে ফুলান ইবনে ফুলান, যে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পাঠাইছেন। আল্লামা খলিল আহমদ সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আবু দাউদের ব্যাখ্যাকার বজলুল মাদহুদের মধ্যে লেখেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে প্রত্যেক দিন ব্যক্তির নাম সহ, বাবার নাম সহ তার রওজায় আল্লাহ সালাম পেশ করা হচ্ছে, কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূলের সাথে ওই লোকগুলো সাক্ষাৎ হবে যারা বেশি বেশি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠ করত, আল্লাহ রাসূল তাদেরকে সহজে চিনে ফেলবেন। আর বলবেন, আরে এই তো সেই লোক যার নামে, তার বাবার নামে প্রতিদিন 1000 বার 100 বার আমার কাছে দুরূদ আসতো, এটা তো আমি চিনি। 50-60 বছর জিন্দেগিতে আমার কাছে বহুবার দৈনিক 500 বার তার নামে দুরূদ আসছে, যে অমুকের ছেলে অমুক দুরূদ পাঠাইছে, অমুকের ছেলে অমুক দুরূদ পাঠাইছে। আমি তো তার নাম শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, এটা তো আমি চিনি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমরা দেখি নাই, আল্লাহ রাসূল আমাদেরকে দেখে নাই, কিন্তু কেমন যেন নাম শুনতে 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 শুনতে, পৃথিবীতে বহু মানুষ এমন আছে যাদেরকে কোনোদিন দেখি নাই, কিন্তু এত পরিমাণ নাম শোনা হয়েছে, কেমন যেন আমি তাকে চিনি, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীর মতো খুব ভালোভাবে চিনি, অথচ দেখি নাই। কারণ হচ্ছে খুব বেশি নাম শুনছে, এত পরিমাণ নাম শুনছি, শুনতে শুনতে কেমন যেন তাকে আমি চিনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যখন ফেরেশতারা দুরূদ দিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান কদ সাল্লা আলাইকা, হে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পাঠাইছে, আবারও যাচ্ছে, প্রত্যেকদিন একই নাম যাচ্ছে, একই নাম যাচ্ছে। শুনতে 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 কেমন যেন আল্লাহ রাসূলের কাছে ওই নামগুলো আয়নার মতো পরিষ্কার হয়ে পরিচিত হয়ে গেছে। কিয়ামতের দিন দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চিনতে পারবে, আরে এই তো সেই লোক যার নামে প্রত্যেকদিন আমার কাছে দুরূদ আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে একটা ফোর্স আল্লাহ পাক রেখে দিয়েছেন দুরূদ সংগ্রহ করার জন্য। তারা আল্লাহ রাসূল রওজার পাশে গিয়ে যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ রাসূল শুনতে পান, আর দূর থেকে দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে দিয়ে যান। এমন কোন কথা হাদিসে আসে নাই যে দুরূদ পড়লে আল্লাহ রাসূল রওজা থেকে চলে আসে। সুতরাং এই জাতীয় চিন্তা ভাবনা করা, এই জাতীয় কথা বলাটা ভুল। বরং আমার দুরূদ আল্লাহ রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হয়। দুরূদের আরেকটা গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে, দুরূদের মাধ্যমে ফেরেশতাদের দোয়া লাভ হয়। ফেরেশতারা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী, তো ফেরেশতাদের দোয়া লাভ হয় দুরূদের মাধ্যমে। সহিহ মুসলিমের হাদিস, সুনান তিরমিজিতে হাদিস আসছে, হযরতে আমির আল জুহানী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে মা মিন মুসলিমিন, আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালায়েকাতু মা সাল্লা আলাইয়া, যে মুসলিম আমার উপর দুরূদ পাঠ করে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আমার প্রতি দুরূদ পাঠ করতে থাকে, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে।
ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। সুতরাং ওই বান্দার চিন্তা করা উচিত সে দুরূদ কি কম পড়বে না বেশি পড়বে। যদি সে বেশি পড়ে ফেরেশতারা তার জন্য বেশি দোয়া করবে, যদি ওই বান্দা দুরূদ কম পড়ে ফেরেশতারা তার জন্য দুরূদ কম করবে। সুতরাং ওই বান্দার এখন ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে ফেরেশতারা আমার জন্য বেশি দোয়া করুক, এটা আমি চাই, জন্য কম দোয়া করুক সেটা আমি চাই। যদি আমি চাই ফেরেশতারা আমার জন্য বেশি বেশি দোয়া করুক, তাহলে আমি আমার রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করব। আর যদি আমি চাই ফেরেশতারা আমার জন্য কম দোয়া করুক, তাহলে আমি আমার রাসূলের প্রতি কম দুরূদ পাঠাবো। এখন আমি ডিসাইড করব। আল্লাহ রাসূল বলেন ফালইউকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়ুকসির। বান্দার এটা ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে তুমি এই কি চাও, রোজ ফেরেশতারা বেশি দোয়া করুক না কম দোয়া করুক। তো বান্দা যতক্ষণ পর্যন্ত দুরূদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ দুরূদে ব্যস্ত ফেরেশতারা ততক্ষণ তার জন্য দোয়ায় ব্যস্ত। আল্লাহু আকবার। এই দুরূদের আরো অনেক ফজিলত আছে। এখন বলবো দুরূদ যে না পড়ে, দুরূদ না পড়ার ক্ষতি কি? দুরূদ তো পড়তেই হবে, এটা মুসলমানের দায়িত্ব। কেউ কোনো মুসলমান যদি অবহেলা করে, কোনো উম্মত যদি অবহেলা করে, দুরূদ না পড়ে, বেশি বেশি দুরূদ পাঠ না করে, তাহলে তার কি ক্ষতি হয়? এক নাম্বার ক্ষতি, যে ব্যক্তি দুরূদ পাঠ করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ধ্বংসের দোয়া করে গেছেন, ধ্বংসের দোয়া করে গেছেন। সুনানে নাসাই ইবনে মাজাতে হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي عليه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি অপমান অপদস্থ হয়ে যাক, যে ব্যক্তির সামনে আমার আলোচনা করা হয়েছে, আমার নাম নেওয়া হয়েছে, এরপরেও সে আমার উপর দুরূদ পাঠ করে নাই, ওই ব্যক্তির ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হয়ে যাক। সহিহ মুসলিমের মধ্যে, বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল মিম্বরে উঠতেছেন, তিনবার মিম্বরে ওঠার সময় তিনবার আমিন বলেছে। লম্বা হাদিস আপনারা শুনেছেন। এর মধ্যে একবার হচ্ছে জিবরিল আল্লাহ রাসূলের সামনে দোয়া করেছে যে ব্যক্তি আপনার নাম শোনার পরে, আপনার আলোচনা শোনার পরেও আপনার প্রতি দুরূদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল জিবরিলের দোয়া শুনে আমিন বলে উঠেছেন। সুতরাং যে ব্যক্তি দুরূদ পাঠ করবে না, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়া ও আখিরাতে ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়াতে দুরূদ পাঠ না করার এক নম্বর ক্ষতি, ওই ব্যক্তি লাঞ্ছিত অপমানিত ধ্বংস হয়ে যাওয়ার কারণ দুরূদ পাঠ না করা। দুই নম্বর দুরূদ পাঠ না করার ক্ষতি, দুরূদ না পড়ার ক্ষতি হচ্ছে যে ব্যক্তি দুরূদ পড়বে না, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل من ذكرت عنده فلم يصلي عليه। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ আর কেউ হইতে পারে না, আর কেউ নাই। যে ব্যক্তির সামনে আমার আলোচনা হয়েছে, আমার নাম নেওয়া হয়েছে, এরপরে ওই ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়ে নাই, ওই ব্যক্তির চেয়ে বড় কৃপণ, ওই ব্যক্তির চেয়ে বড় অকৃতজ্ঞ, ওই ব্যক্তির চেয়ে নাফরমান, ওই ব্যক্তির চেয়ে নিমক হারাম আর দুনিয়াতে কেউ নাই। সুতরাং যারা দুরূদ পাঠ করে না, আল্লাহ রাসূলের ভাষ্য মতে এরা দুনিয়াতে সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় কৃপণ। তিন নম্বর দুরূদ পাঠ না করার ক্ষতি, তিন নম্বর যেটা, এটা ভয়াবহ ক্ষতি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজামে তাবারানির মধ্যে হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। অন্য বর্ণনায় আসছে মান নাসিয়াস সালাতা আলাইয়া নাসিয়া তারিকাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করা ভুলে যায়, আমার প্রতি দুরূদ পাঠ করা ছেড়ে যায়, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত জান্নাতের পথ ভুলিয়ে দিবেন। কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ ভুলিয়ে দেওয়া হবে। আর যে ব্যক্তির জন্য জান্নাতের পথ ভুলিয়ে দেওয়া হবে, জান্নাতের পথ যে ভুলে যাবে, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম।
জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়া ছেড়ে যায়, দুরূদ পড়া ভুলে যায়, দুরূদ না পড়ে গাফলাতি করে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথ ভুলাই দিবেন। জান্নাতের পথ যদি সে ভুলে যায়, তাহলে জান্নাতে যাওয়ার আর কি পথ তার খোলা থাকে? পদ্ধতি কি আছে? ভয়াবহ ক্ষতি। যে ব্যক্তি দুনিয়াতে দুরূদ পড়া ছেড়ে যায়, দুরূদ পড়া ভুলে যায়, ওই ব্যক্তি জান্নাতের পথ ভুলে যাবে। এ হচ্ছে দুরূদের ক্ষতি। দুরূদের আরো অনেক ক্ষতি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মজলিসে একটা মজলিস বসছে, সেই মজলিসে আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়া হয় না, ওই মজলিসটা দুর্গন্ধ, পচা গান্দা মজলিস। আরো অনেক ধমকের কথা আসছে যদি কেউ দুরূদ না পাঠ করে। এজন্য আমরা বেশি বেশি দুরূদের প্রতি গুরুত্ব দিব। জীবনের আমরা এত বেশি দুরূদ, আমাদের জীবনে কত সময় চা দোকানে বসে চলে যায়, কত সময় এমনি সেমনি চলে যায়, গল্প গুজবে চলে যায়। এই সময়গুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়, আখিরাত সুন্দর হয়ে যায়। দুরূদের বরকতে জীবন থেকে সকল বিপদ আপদগুলো দূর হয়ে যায়, সংকীর্ণতা দূর হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। দুরূদের একটা অন্যতম সময় হচ্ছে শুক্রবার। আল্লাহ রাসূল বলেন যে শুক্রবার হচ্ছে সপ্তাহের সবচাইতে উত্তম দিন, সুতরাং তোমরা শুক্রবারে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। তো বেশি বেশি দুরূদ এটা আল্লাহ পাকের নৈকট্য লাভের অন্যতম পদ্ধতি, এটা ইবাদত। এই ইবাদতটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখানো পদ্ধতিতেই হতে হবে। কিন্তু আমি ইবাদত করলাম কিন্তু এটা আমার নিজস্ব পদ্ধতি, তাহলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটা গ্রান্টেড হবে না। সুতরাং দুরূদ আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পড়েছেন, ওভাবেই পড়তে হবে। আমাদের সমাজে এখন আমরা দুরূদের অনেক পদ্ধতি বানিয়ে নিয়েছি, যে পদ্ধতিগুলো রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানাতেও ছিল না, অথচ আমরা এভাবেই দুরূদ পাঠ করি এবং ওইটাকে দুরূদের একমাত্র পদ্ধতি মনে করি। এইভাবে কেউ দুরূদ পড়লে যদি এটাকে একমাত্র পদ্ধতি মনে না করে, তাহলে পদ্ধতি এটা কোনো সমস্যা না, কিন্তু এটাকে একমাত্র পদ্ধতি মনে করা এটা গুনাহ। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে যে পদ্ধতিগুলো আমরা জানি, যে পদ্ধতিগুলো বর্ণিত আছে, ওই পদ্ধতিগুলোকে অ্যাভয়েড করে, ওই পদ্ধতিগুলোকে বাদ দিয়ে যদি আমি আমার নিজস্ব পদ্ধতি দিয়ে দুরূদ পাঠ করি, তাহলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই দুরূদ আল্লাহ গ্রহণ করবেন না, এই দুরূদে আমার ফায়দা হবে না, বরং এই দুরূদ আমাকে ক্ষতি বয়ে আনবে। যারা নিজস্ব মন গড়া পদ্ধতিতে দুরূদ বানিয়ে নিয়েছে, দুরূদ পড়ার পদ্ধতি বানিয়ে নিয়েছি, আর মনে করছি আমি অনেক দুরূদ পড়তেছি, না না, বরং তারা ক্ষতির মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিছু মানুষ এমন আছে, তাদের জীবনের সব আমলগুলো নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র সুন্নাত তরিকায়, রাসূলের তরিকায় না করার কারণে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করে তারা কত ভালো কাজ করতেছে, কত ভালো কাজ করতেছে, কিন্তু রাসূলের পদ্ধতি, রাসূলের তরিকায় না হওয়ার কারণে তাদের সব আমল নষ্ট হয়ে যায়। আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সেটা রাসূলের তরিকায় হতে হবে। রাসূলের তরিকায় না বলে এটা হবে না। যে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে নিয়ত সহি হতে হবে, দুই নম্বর হচ্ছে আমলটা শুদ্ধ হতে হবে। নিয়ত সহি শুদ্ধ না এও হবে না, শুদ্ধ কিন্তু নিয়ত সহি না এও হবে না। দুনিয়াতে যত আমল আছে সব আমলের ক্ষেত্রে দুইটা মূলনীতি, যে নিয়ত সহি হতে হবে, আমলের নিয়ত একমাত্র আল্লাহকে সন্তুষ্টি, এই নিয়ত থাকতে হবে এবং এটা শুদ্ধ হতে হবে। আপনি নামাজ পড়তেছেন একেবারে সহি শুদ্ধ হবে, কিন্তু নিয়ত আল্লাহর জন্য না, এটা হবে না। কিন্তু আল্লাহর জন্য নিয়ত করছেন, ওযু করেন নাই, তাহলেও হবে না। নিয়ত ঠিক আছে কিন্তু শুদ্ধ হয়নি। তো নিয়ত ঠিক থাকতে হবে, শুদ্ধ হতে হবে। আর শুদ্ধ হওয়ার পদ্ধতি হচ্ছে ওই আমলটা রাসূলের তরিকায় হতে হবে। রাসূলের তরিকা যদি হয় তাহলে আমরা আমল শুদ্ধ হয়ে যাবে। এই দুইটা আমল দুনিয়ার সকল আমলের মধ্যে জরুরি।
অনুরূপভাবে দুরুদের মধ্যে জরুরি আপনার দুরুদটাকে রাসূলের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সালাফে সালেহিনের পদ্ধতিতেই করতে হবে, তাহলে আপনার দুরুদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। দুরুদ এটা কোনো প্রথাগত কোনো আমল না, অনেকে বসলাম প্রথাগতভাবে কতক্ষণ জোরে জোরে দুরুদ পড়লাম, না, বরং দুরুদ তো এটা নীরবে নিবৃতে দাঁড়িয়ে বসে সবভাবেই পড়া যায়, তবে সেটাকে কোনো প্রথায় রূপ দেওয়া, কোনো পদ্ধতিতে রূপ দেওয়া, বরং এই পদ্ধতির চেয়ে এই পদ্ধতি ভালো। যারা নীরবে নিবৃতে বসে বসে দুরুদ পড়ে তারা ভালো না, বরং আমরা যারা একসাথে বসে পড়ি তারা ভালো। এই জাতীয় চিন্তা ভাবনা, এগুলো করার চিন্তা ভাবনা, এগুলো করা যাবে না। দুরুদ বেশি বেশি পড়তে হবে। দুরুদ পড়লে আমার জীবন সুন্দর হবে, আমার বিপদ আপদ দূর হবে, আমার পেরেশানি দূর হবে। দুরুদ পড়লে আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া যাবে, আল্লাহ রাসূলের নৈকট্য অর্জন হবে, আমার উপর রহমত নাজিল হবে, সকল কিছু হবে এই দুরুদের মাধ্যমে। এবং দুরুদটা অবশ্যই অবশ্যই সহিহ তরিকায় হতে হবে, রাসূলের তরিকায় হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের জীবনের সকল সময়গুলো, বিশেষ করে আমাদের জীবনের খুচরা টাইমগুলো, যে সময়গুলো আমরা অবহেলায় নষ্ট করে দেই, ওই সময়গুলো দুরুদে ভরে উঠুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।